নিয়ে গ্রেনেডটা মধু দিয়ে চাটতেছে, আবার ভিভেজ ইউটিউবার নিয়ে ওমর তালহার কোলাবরেশন ভিডিও। এসব দেখতে দেখতে পুরো হাঁপাই গেছি। তার উপরে নতুন করে মিস্টার ত্রিপোলার ভাইয়ের নতুন নাটক। ঘুম থেকে উঠে দেখি মিস্টার ত্রিপোলার ভাই তার গেমিং রুম রিভিল করছে এবং যে মারাত্মক পিসি বিল্ড করছে তার দাম প্রায় 10 লাখ টাকা। ইয়েস গাইস, 10 লক্ষ টাকা। ভালো কথা, কমিউনিটির বড় ইউটিউবার 10 লাখ টাকা দিয়ে পিসি বিল্ড করতেই পারে এবং গেমিং রুম মানুষের সামনে রিভিল করতেই পারে। গাইস, এখান থেকে সবকিছুই ঠিকঠাক হইছিল, কিন্তু আসল সিনেমাটা শুরু হয় পিসি বিল্ডার বাংলাদেশের ফেসবুক পেজ থেকে। তারপর পিসি বিল্ডার থেকে একটা পোস্ট করা হয় রাত 9টায় তারা নাকি মিস্টার ত্রিপোলার ভাইয়ের ফেস রিভিল করে দিবে এবং সিসিটিভি ফুটেজে দেখানো হয় মিস্টার ত্রিপোলারের ফেস 80% রিভিল, যেখানে দেখানো হয় তোমার আমার ফেভারিট মিস্টার ত্রিপোলার ভাই। এবার বাংলাদেশের স্ট্রিমারদের মধ্যে প্রবাবলি সবচেয়ে পপুলার একজন ক্রিয়েটরের বিল্ড আজকে আমরা করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রিজবি। আপনারা অনেকেই আমাকে মিস্টার ট্রিপোলার নামে চিনে থাকবেন। শুরুতে আমি মনে করছিলাম আজকে খেলা জমছে, বারবার পাখি তুমি খেয়ে যাও ধান। পিসি বিল্ডার বাদিছে এবার মিস্টার ত্রিপোলার ভাইয়ের পড়া। মনে করছিলাম আজ থেকে হয়তো বা ফেস রিভিল নিয়ে শ্রুতি আমি শেষ। ফাইনালি আমরা চান্দুর ফেস দেখতে চলেছি। এরপর দেখি মিস্টার ত্রিপোলার ভাই একটা কমিউনিটি ট্যাব মেরে দিছে, যেটা দেখে আমি আরো অবাক। ত্রিপোলার ভাই ট্যাবে এমন কিছু কথা বলে যা দেখে পুরো কমিউনিটি অবাক এবং শেষের লাইনে লিখছে এরা কারো পারমিশন না নিয়ে এমন করে কিভাবে, এবং ফেস রিভিল করলে নাকি মিস্টার ত্রিপোলার ভাই এদের প্রতি লিগ্যাল অ্যাকশন নিবে। পিসি বিল্ডার কি সত্যি আপনার পারমিশন নেয়নি? পারমিশন না নিলে আপনার পার্সোনাল এত কিছুর অ্যাক্সেস তাদের হাতে গেল কিভাবে? আপনার রুম, আপনার সিসিটিভি ফুটেজ আপনি না দিলে এসব পিসি বিল্ডার কই থেকে পাইলো? আপনার রুমের ফুটেজ পর্যন্ত পিসি বিল্ডার কই থেকে পাইলো ভাই? এরপর অধীর আগ্রহে রাত 9টার অপেক্ষা। এই বুঝি ত্রিপোলারের ফেস রিভিল হয়ে গেল, এই বুঝি তোমার আমার প্রিয় মিস্টার ত্রিপোলার ভাই মারাটা খাইলো। কিন্তু না গাইস, এরপর যা ঘটে ওটা দেখার পর তোমার রিঅ্যাকশন হবে আকাশ থেকে পড়ার মতো। হাতে হারিকেন, রিজবি ভাইয়ের পাশায় বাস, এরকম। Carica, tu nada com os filhos. É? Cara, não sei. সিক্স 6.52 মিলিয়ন সাবস্ক্রাইবার বাংলাদেশের স্ট্রিমারদের মধ্যে তাহলে এই ব্যাপার। জামান ভাই হচ্ছে মিস্টার ত্রিপোলার ভাই। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সে মিস্টার ত্রিপোলার নয়, সে হচ্ছে পিসি বিল্ডারের জামান ভাই, যাকে প্রায় সময় পিসি বিল্ডারের ভিডিওতে দেখা যায়। তার মানে সবকিছু কি তাদের প্রি প্ল্যানিং ছিল? তার মানে কি ফেস রিভিল নিয়ে আবারও সবকিছু নাটক ছিল? তারা আমাদের ইমোশন নিয়ে খেলতেছে, তারা আমাদের ইমোশন নিয়ে ভিউ ব্যবসা করতেছে, তাদের পার্সোনাল প্রমোশনের জন্য, ভিউয়ের জন্য আমাদের সাথে ফেস রিভিল নিয়ে ওয়ান কাইন্ড অফ স্ক্যাম করতেছে। খোঁজ নিয়ে দেখো পিসি বিল্ডার থেকে মিস্টার ত্রিপোলার ভাইকে 10 লক্ষ টাকার পিসি গিফট করা হয়েছে। তার বিনিময়ে এত নাটক, আমাদের ইমোশন নিয়ে খেলা, আর বাকিটা তাদের প্রমোশন। আমাদের ইমোশনের পরিবর্তে ভিউ আর ভিউ। বিজনেস করতেছে তারা আমাদের আবেগের উপর, ভিউ ব্যবসা করতেছে তারা আমাদের ইমোশনের উপর, আমাদের ইমোশনের উপর দিয়ে প্রমোশন চালাই দিচ্ছে। সেটার জন্য একমাত্র দায়ী মিস্টার ত্রিপোলার ভাই। ইটস কাব্য 8 লক্ষ টাকা দিয়ে পিসি বিল করে এবং তা কোনো নাটক ছাড়াই আমাদের মাঝে রিভিল করছে। এরপর গেমিং উইথ তালহা ভাই, সেও 8 লক্ষ টাকা দিয়ে পিসি বিল করছে। কোনো কারণ ছাড়াই তারা আমাদের মাঝে তাদের পিসি সুষ্ঠুভাবে রিভিল করছে, কোনো নাটক, কোনো ইমোশন নিয়ে খেলা ছাড়াই। কারণ তালহা এবং কাব্য ভাই আমাদের ইমোশনের গুরুত্ব দিতে জানে। বিশেষ করে তালহা ভাইয়ের কাছ থেকে তোমরা কোনদিন কষ্ট পাবা না, এর গ্যারান্টি আমি দিতে পারি। ফেস রিভিলের নামে সময় টিভিতেও 2-3 বার আমাদের গোল খাওয়ানো হয়েছে। এরকম নেগেটিভ মার্কেটিং করেই যদি আগানো লাগে তাহলে এত বড় ধরনের অ্যাম্বাসেডর হয়ে লাভ কি? মানে যা খুশি তাই করতেছে এরা অডিয়েন্সের সাথে, তাদের প্রমোশনের জন্য, ভিউয়ের জন্য, আবারো অডিয়েন্সের ইমোশন নিয়ে খেলা শুরু করছে, যা এর আগে 3-4 বার ঘটছে। এদের কাছ থেকে একটা জিনিসই শিখলাম, প্রমোশন, ভিউ আর টাকার জন্য অডিয়েন্সের সাথে যা খুশি তাই করা যায়। বারবার অডিয়েন্সের ইমোশন নিয়ে খেলা যায়, ফেস রিভিলের নামে অডিয়েন্সদের সুতিয়া বানানো যায়, প্রমোশনের জন্য এদের ইমোশন নিয়ে খেলা যায়, বারবার ফেস রিভিলের নামে ধোকা দেওয়া যায়। যেই পোলা 7 বছর ধরে গ্রেনার দালালি করতেছে, 7 বছর ধরে গ্রেনার পাস আটতেছে, তার থেকে ভালো কিছু আশা করাটা বোকামি। যে অডিয়েন্সের সমস্যা নিয়ে আজ পর্যন্ত একটা কথাও বলেনি, সে আমাদের ইমোশন নিয়ে না খেললে কে খেলবে? মার্কেটিং এর জন্য কত বড় প্ল্যানিং ভাই, যা মন চাই তাই করতেছে আমাদের ইমোশন নিয়ে। ওকে গাইস, আসো একটা রিস্ক নেই। তোমাদের এই সুন্দর কমিউনিটিতে এসে সবই তো হারাইছি, ইউটিউব চ্যানেল হারাইছি, হুমকি, মামলা, আরো কত কি। তোমাদের ছাড়া আমার আর হারানোর মতো কিছুই নেই, তোমরাই আছো আমার শেষ ভরসা। এই ভিডিওতে 10,000 লাইক হলে আমি মিস্টার ত্রিপোলারের ফেস রিভিল করে দিব। ওই থেকে ফেস পাইলাম, কিভাবে পাইলাম, কিভাবে মিস্টার ত্রিপোলারের ফেস আমার কাছে আসলো, সেটা না হয় নেক্সট ভিডিওতে পুরোটা এক্সপ্লেইন করব। তার জন্য তোমাদের 10,000 লাইক কমপ্লিট করে দিতে হবে। সোজা সাপটা কথা বলি, ভিডিওতে 10K লাইক হলে আমি মিস্টার ত্রিপোলারের ফেস রিভিল করে দিব, আদারওয়াইজ আমি ফেস রিভিল করব না। পরে আশা করি আমার কোনো দোষ দিবা না। ত্রিপোলার শুরু থেকে আমাদের ইমোশন নিয়ে খেলতেছে এবং ভবিষ্যতে আবারও ফেস রিভিলের নামে আমাদের ইমোশন নিয়ে খেলা হবে, আমাদের সাথে নাটক করা হবে। এই নাটক বন্ধ করতে হলে, তোমাদের সাথে এই অন্যায় বন্ধ করতে হলে ভিডিওতে 10K লাইক কমপ্লিট করে দিতেই হবে। তোমরা 10,000 লাইক কমপ্লিট করে দিতে না পারলে আবারও হেরে যাবে আমাদের কমিউনিটি, আবারও হেরে যাবে আমাদের ইমোশন। ভিডিওতে বলেছিলাম যে আমি ফেস দেখাতে আছি, ফেসটা এমন ভাবে দেখাবো যে ফেস রিভিল